মধ্যে নিয়ে আমি বলছি। আমাদের কাব্যতরীর একটি মাসিক পত্রিকা আগামী মাস থেকে প্রকাশিত হতে চলেছে। এটার জন্ম লগ্নটা এক অদ্ভুত। গত কয়েকদিন আগে নজরুল জয়ন্তী হচ্ছিল প্রবীরদার বাড়িতে, আমি ছিলাম সেখানে। হঠাৎ করে প্রবীরদা বললেন যে আমরা একটা মাসিক পত্রিকা করলে হয় না? তো আমরা হাতে গোনা 6-7 জন ছিলাম, ঠিক আছে? তো আমরা বলেছি, আমি সুজিত সাধুকা, নিউ আলিপুর, কলকাতা থেকে আমার স্বরচিত কবিতা 3-4 দিন আগে লিখেছি। রবীন্দ্র সাধনা, রবীন্দ্রনাথ আমাদের মরণে, তো সেই হিসাবে রবীন্দ্র সাধনা। হাতে খোলা বই, চোখে রবীন্দ্রনাথ, হৃদয়ে গেঁথে নিয়েছিলাম সঞ্চয়িতা গীতবিতান, গীতিকাব্যমালা। আমার শয়নে স্বপনে রবীন্দ্রনাথ, আবেগী মালায় ভেসে দুর্গম গিরি জয় করে তুমি এগিয়ে এসেছো ফিরে আমার দ্বারে, হে রবীন্দ্রনাথ। আমার পরানো বিনয় কেন এত সুর ঝঙ্কার বাজে, কেন মুখের তালে বিরহ গীতি রচে, কেন বারে বারে ফিরে আসে প্রকৃতি প্রেম, কিংবা বালিকার নিষ্পাপ চোখে নববধূর সদা চোখ। না বলতেই তুমি ভরিয়ে দিয়েছ কত রং রূপ গন্ধের সমাহার, দূরদৃষ্টি তোমার এসেছে পড়ে, রবির কিরণ নেমেছে ধে। একই অপূর্ব প্রেম, অসাধারণ সংমিশ্রণ, আমার দেহ থেকে দেশান্তরে নেমেছে কিরণ। ধন্য আমি, ধন্য হে, হাতে খোলা বই, চোখে রবীন্দ্রনাথ। আমি চিনি তোমারে, শান্তিনিকেতনের সেই রবিকে, নব উদ্ভাসিত জাগ্রত দ্বারে আমি লিখে যাব নতুন কবিতা তোমার তরে। চোখে ঘুম, তবু হাতে খোলা বই, চোখে রবীন্দ্রনাথ। মধুর শান্তি অন্তরতম, তুমি হৃদয়ে মোর স্বপ্ন সম। একটিবার দেখা হলে তোমার থেকে ক্ষুদ্রকণা ধার নিতে, নতজানু হয়ে বড় জোরে বলতেন, ক্ষমা করো মোরে বিশ্বকবি। হৃদয়ে মোর তোমার আলোকিত ছবি, হাতে খোলা বই, চোখে রবীন্দ্রনাথ। এভাবেই যেন সমৃদ্ধ হই অনন্তকাল। আমরা সত্যিই সমৃদ্ধ হই, এভাবে যেন অনন্তকাল। ধন্যবাদ।